নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। আরও একবার নিজেদের ক্ষোভ উগরে দিয়ে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল আশা কর্মীদের। তারা তাদের একাধিক দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছেন এবং চাকরিতে স্বীকৃতি সহ মাতৃকালীন যে ছুটি সেই সমস্ত সংক্রান্ত একাধিক দাবি নিয়ে তারা আজকে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত বারাসাত জেলা মেডিকেল কলেজের সামনে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের বিক্ষোভের জেরে কিন্তু অনেকটা সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায় যে মূল গেট আছে সেই বারাসাত মেডিকেল কলেজের সেই গেট, এবং যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন যারা চিকিৎসা করাতে এসেছেন তারা সহ বিভিন্ন অ্যাম্বুলেন্স। বিক্ষোভ প্রদর্শন করতে এসে আশা কর্মীদের পক্ষ থেকে কি দাবি দাওয়া প্রকাশ করা হচ্ছে বা দাবি দাওয়া রাখা হচ্ছে সরকারের কাছে শোনাবো। ভাগে দেওয়া হয়, এটা আমাদের টানা 8 মাস বন্ধ, ঠিক আছে, ইনসেন্টিভ দেওয়া হয় না। আজকে আমাদের দিদিরা, অনেক দিদিরা এই চাকরি করতে করতে মারা যাচ্ছে। তাদেরকে বলেছিলেন উনি 5 লক্ষ টাকা দেবেন যারা 65 বছর করতে পারবেন, কিন্তু যদি 65 বছর না করতে পারে, যেই দিদি 60 বছর 45 বছরে মারা যাচ্ছে তাদের পরিবারকে কোনো বেনিফিট পাচ্ছে না। আমরা চাই যাতে এই ফুল বেনিফিটটা তাদের পরিবার পাক। আমাদের অনেক দিদিরা আছেন যারা খুবই দুঃখী, বেশিরভাগই দুঃখী, তারা এইটুকুনি টাকা নিয়েই তাদের সংসার চলে, কারোর পড়াশোনা চলছে, কারোর ওষুধের খরচা চলছে। সেই দিদি যদি সেই দিদি যদি মারা যায় তখন কি হচ্ছে, তার পরিবার সেই 5 লাখ টাকা বেনিফিটটা পাচ্ছে না। আমাদের অনারিয়াম আজকে দীর্ঘদিন ধরে একই রয়েছে। আমরা অনেকবার চিঠি, অনেকবার ডেপুটেশন অনেক জায়গায় দিয়েছি, সব জায়গাতেই গেছি। 11 তারিখে আমরা গিয়েছিলাম, আমরা 11 তারিখেও গিয়েছিলাম, ওখানেও আমরা বলেছি আমাদের একটু দেখা করতে দিন, আমাদের তো কিছু বলার থাকে, আমাদের তো কিছু ওনার কাছে বলার থাকে। আমাদের বললো ওনারা যে দেখা দেবে, দেখা করিয়ে দেবেন, কিন্তু তাও দেয়নি। সেদিন আমরা নগরায়ণ দপ্তরে গেলাম, সেখানেও দেয়নি। আমরা আজকে প্রায় 5টা বছর দিনের পর দিন ডেপুটেশন দিচ্ছি, ঘুরে যাচ্ছি। 1 মিনিটও আমাদের সাথে দেখা করার কেউ সুযোগ হলো না। কিন্তু আমরা 24 ঘন্টা এই দিদিরা সারা জায়গায় পরিষেবা দিচ্ছি। রাত্রির একটার সময় যদি কোনো বাড়ির লোক বলে দিদি হসপিটালে যেতে আসতে হবে, আমরা সঙ্গে সঙ্গে চলে যাই। আমাদের কিন্তু 24 ঘন্টা ডিউটি। আমাদের ইনসেন্টিভ আজকে বকেয়া, দীর্ঘদিন 8 মাস বাকি। এই আন্দোলনের জেরে দেখা যাচ্ছে না অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, কি সমস্যা, কি কারণে আপনাদের এখানে? আমাদের প্রধান দাবি আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 15,000 টাকা আমাদেরকে দিতে হবে। আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয় কি তাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, সে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক প্রদান করতে হবে। আমাদের মোবাইল ব্যবহার করার জন্য খুব চাপ, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তো মোবাইলের ন্যূনতম রিচার্জ এবং কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না। আমাদের মেন দাবি এগুলোই।